Hey guys, welcome back our channel বঙ্গাল চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল থেকে হালকা ব্যস্ত, হালকা ফ্রি রয়েছি। তার মানে প্রথমে সকালের ব্যাচটা ছিল না, কিন্তু আমার এক শাশুড়ির ছেলে, মানে শালাই হয়, তার একটা কাজ ছিল, সেটা করতে তার সাথে গিয়েছিলাম। তো সেখানে কিছুটা সময় করে সেখান থেকে আবার 8:30 ময়নায় ব্যাচ ছিল, সেখান থেকে ব্যাচে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে টড়িয়ে এই মাত্র বাড়ি ফিরলাম, আর দেখবো যে সঙ্গীতা কি করছে। এই যে সঙ্গীতা রান্নাঘরে ব্যস্ত, একেবারে ব্যায়ামের ড্রেস পরা, কিন্তু এখনো ব্যায়াম শুরু করেনি বললো। কিন্তু কি রান্না বান্না করছে, বেশ গন্ধ বেরোচ্ছে সুন্দর সুন্দর। দেখো তো কি রান্না হচ্ছে, এটা কেউ কিছু বুঝতে পারছো? খাসির চর্বি কষছে। যেখানে কিছুটা তোলা রয়েছে, ওদিকে দেখতে পাচ্ছি ভোলা মাছ রয়েছে, আর কি ওটা চিংড়ি, চিংড়ি মাছও রয়েছে। টিফিনে কি আছে? ঘুগনি আর পরোটা আছে, লাচ্চা পরোটা। ঘুগনি পরোটা, লাচ্চা পরোটা, আর ওই আছে নাকি গিলে মেটে কষা? হ্যাঁ, ওটা আছে। গিলে মেটে কষা আছে? তাহলে বুঝতেই পারলে, এখন সকালে আমাকে খেতে দেবে টিফিনে লাচ্চা পরোটা বলো বা মালাবার পরোটা বলো তাই, আর তার সাথে দেবে ঘুগনি। মানে কি ঘুগনি? খাসির চর্বি দিয়ে ঘুগনি, আর সেই সাথে চিকেনের গিলে গলা মেটে কষা। মানে সকালবেলায় এইরকম খাবার কি কেমন হবে, তাই না? তো ব্যাপার, শুধু খাও আর খাও আর মজা করো, তাই না? তো চলো, খাবারটা রেডি করে আমার কাছে দিলে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. বলেছিলাম টিফিনের খাবার রেডি করে আমাকে দিলেই তোমাদের সামনে ফিরে আসবো। তো দেখো কি দিয়েছে। এই যে যা যা বলেছিলাম, পরোটা, খাসির চর্বি দিয়ে ঘুগনি, সকাল সকাল গরম, ধোয়া উঠছে বাবা। আর এই যে চিকেনের গিলে মেটে কষা, শসা। ওহ, সকালবেলা তো টিফিনটা করি, করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। 2 hours later. সকালের খাওয়া দাওয়ার পর কিছু কাজ ছিল, সে কাজগুলো করে ফেললাম। আর তার মধ্যে পড়ানো ছিল, সেটা করলাম। বাবার একটু ব্যাংকে দরকার ছিল, সেই কাজটা অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল বাবার এটিএমটা নিয়ে, সেই সমস্যাটার অবশেষে সমাধান হলো অনেক কষ্টে। ব্যাংকের ম্যানেজার নিজে নেমে নিজে ঠিক করে দিলেন, নিজে দাঁড়িয়ে থেকে, খুব ভালো লাগলো। তো সেখান থেকে বাড়ি এলাম, বাড়ি আসার পথে বাবার কিছু ওষুধপত্র বাকি ছিল, সেটাও কিনে বাবাকে দিয়ে এলাম। তো বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে প্রায় 2টোর সময় আমরা দুপুরের খাবার খেতে বসেছি। দুপুরের খাবারে কি আছে দেখাবো। এই যে আমার ভাত, তার সঙ্গে খাসির চর্বি কষা, এখানে লাউ আলু চিংড়ি, শসা তো আছে, ভোলা মাছের ঝাল, শ্বশুর বাড়ি থেকে এসেছে ডিম ভাজা আলু দিয়ে ঝোল, আর আমাদের রয়েছে কিছু চিকেনের গিলে মেটে গলা কষা। সঙ্গীতাকে দেখাবো, খেতে বসে পড়েছে। ওরা মোটামুটি এই, ওর শুধু নতুন অ্যাড আছে একটা উচ্ছের ঝাল মতো, এই আছে, বাকি সব এক। আর ও দেখো, আর ডাল আছে, আর ও ভোলা মাছের মুড়ো নিয়েছে, আর আমি লেজাটা নিয়েছি। ঝোলের কালারটা দেখেছো? এই ভোলা মাছের ঝাল দিয়ে ভাত যেমন খাওয়া যায়, তেমন রুটিও কিন্তু খাওয়া যায় আমার মতে। আমার তো এরকম ঝাল দেবে, রুটি দেবে 2-4টে, একদম খেয়ে ফেলবো, হাউমাউ করে খেয়ে ফেলবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি।
তোমরা ভিডিওটা দেখতে থাকো। 3 hours later. তো দুপুরে খাওয়া দাওয়ার পর তো তারপরে আমরা মানে এক জায়গায় খেলা হচ্ছে আমাদের এখানে, সেখানে খেলা দেখতে গেছিলাম আমি আর সঙ্গীতা। সঙ্গীতা বলুক আজকের খেলাটা কেমন লাগলো। হেভি লেগেছে, হেভি। নাচানাচি শুরু করে দিয়েছিলাম। अरे कहना क्या चाहते हो? নাইজেরিয়ান দেখলে তাহলে? দেখেছি। অবশ্যই। বেকার বেকার, সব বিদেশি নে বেকার, এলাকার ছেলেরাই ভালো খেলেছে। তাহলে বুঝতেই পারলে আমাদের দেশীয় ছেলেরাই ভালো, সব বিদেশি বিদেশি বেকার। আর আমরা হঠাৎ এখন মানে পড়িয়ে উঠলাম, পড়িয়ে এই হঠাৎ একটা পরিকল্পনা হলো কিছু খাই টিফিনে, খাওয়া ছাড়া কিছু নেই। তো দেখাই তোমাদের কি খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো মুড়ি আর নিমকি খাচ্ছে, শরীরটা খারাপ। আর আমাকে দিয়েছে কি ঘুগনি ঝুড়ি ভাজা দিয়ে। দারুণ ব্যাপার। তো আমরা এখন টিফিন করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. এই গাইস হঠাৎ পরিকল্পনা হলো আর চলে এলাম সুরিপুকুরের বনলতা। এই যে সঙ্গীতা আর এই যে আমি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Fifteen minutes later. এই যে সঙ্গীতা খাওয়া শুরু করেছে মালাই চা। ওখানে যা মানেই সঙ্গীতার মালাই চা। ওরে বাবা বলছে দারুণ। তারপরেই চিকেন উইংস ফ্রাইড, দেখতেই পাচ্ছ। অফ, দারুণ দারুণ। সঙ্গীতা প্রথমে উইংস না তুলে গাজর তুলেছে। আজই গাজর খাচ্ছ কেন? উইংসটা খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। তারপরও উইংসটা নিয়ে মুখে পুরলো আর কি বললো দেখো, দারুণ হয়েছে। 5 hours later. মাত্র চাটা খেয়ে চিকেন উইংস খেয়ে বাড়ি এলাম। আর আজকে হলো চকলেট ডে, ভুলেই গেছিলাম সকাল থেকে, কিচ্ছু মনে নেই, এত চাপ এত চাপ। তো রাতে মনে পড়েছে, তো সঙ্গীতার জন্য চকলেট এনেছি, দেখাবো। এই যে চকলেট, দেখতে পাচ্ছ? ওষুধ ওষুধ, এটা ওকে চকলেট হিসেবে দিচ্ছি। কেমন লাগবে বলো? अरे देवा, ये गड़बड़ है बाबा। কেউ কি হয়েছে বলো? এই চকলেট ডে, হ্যাপি চকলেট এটা কি? চকলেট। চকলেট? হ্যাঁ। ওষুধ দিয়ে চকলেট হচ্ছে? তোমার ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগার ওষুধ দিয়ে মানুষ? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানুষ তুমি সব ভুলে গেছো। ঠিক আছে, ভালো হয়েছে। সবাই, কেউ আমাকে চকলেট দেয়নি, দিতে হবে না। আমি সবাইকে দেবো, সবাই আশা করে থাকে, আর আমাকে দেওয়ার মতো কেউ নেই। এটাই হচ্ছে ব্যাপার। প্রতিটা মানুষের ঘরে রুগী আছে, মানে সবাই কেউ না কেউ ওষুধ খায়, সেই গ্যাসের ট্যাবলেট হোক আর জ্বরের ট্যাবলেট হোক, যাই হোক ট্যাবলেট। তো সেই কারণে হ্যাপি চকলেট ডে হিসাবে ওকে আমি ঠান্ডায় চোখের ড্রপ আর কিছু ওষুধ দিয়েছি। আর এইবার আসলটা দেব। এই যে ডার্ক চকলেট, সঙ্গীতা এটাই খায়, কারণ এটাই ডায়েটের পক্ষে সবচেয়ে উপযোগী, ভালো। সঙ্গীতাকে দিয়ে এবার নাও। আর লাগবে না, দিতে হবে না। আরে নাও নাও আরে এতদিন তো আমি ডায়েট করেছি, একা চকলেট কিনে খেয়েছি, তা দিয়ে কি হবে? নাও নাও নাও।
না না আমি নেবো না। হ্যাপি চকলেট ডে। না কোনো চকলেট ডে ফকলেট ডে হবে না। এখন ওষুধ নিতে গেছে, ওষুধ নিয়ে যখন আসছি রাস্তায় বলছে যে কি রে গো, আমি বলছি আমি সব জানি না, আমি বাড়ি যাবো। চকলেট ডে বলে গাড়িটা এরকম করে চালিয়ে ঝুট বলতে যা রে, শরম নেই আতি, ঢং করছে। তাই এইটা না দিয়ে আমাকে 500 টাকা দিতে পারতো, আমার তো টাকা লাগে বলো। চকলেট তোমার ফ্রিজে ডার্ক চকলেট, আমি আমুলের একটা পুরো সেলিব্রেশন কিনে নিয়েছি রোজ, তার বেলা দেবে না এইসব মানে দেখাচ্ছে তোমাদের সামনে। আদেও কিন্তু ওর ক্যামেরার উল্টো দিকে এরকম মানুষ না কিন্তু। 500 টাকা চাইছে। আমি কালকে মমতা দিকে ফোন করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারটা 500 থেকে 1000 করে দাও, তা আমার পক্ষ থেকে 500 করে দেওয়া হচ্ছে। সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে 500 টাকা গিফট করে 1000 টাকা করে দিলাম। ওই জন্য ওর অ্যাকাউন্টে এবার থেকে 1000 টাকা করে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার। ये फंस गया सी 1000 টাকা ঢুকে লাভ নেই, সে আরো কেলোর কীর্তি করে রেখেছে। সে টাকা আমি নিজে হাতে করে নিজের মনের মতো করে খরচা করতে পারি না, সেটা আমি তোমাদের বলতেও পারছি। অ্যাকচুয়ালি ভালোর জন্যই করেছে, কোনো একটা পলিসি করা রয়েছে, কিন্তু না আমার খুব সমস্যা, কি করব। নাও ধরো ধরো ধরো। না না আমি নেবো না। তো চলো তোমরা ভিডিওটা দেখো। 6 hours later. এই দেখো কি অবস্থা, শুধু খাই আর খাই। এই দেখো এই খেয়ে এলো আবার খেতে বসে পড়েছে। দেখো ঘুগনি, হ্যাঁ এখানে চর্বি কষা, এখানে ভোলা মাছের মাথা ঝাল, আবার এখানে কি সব এনে রেখেছে, লাউ চিংড়ি। লাউ চিংড়ি। মানুষও আমারটাও দেখাবো, রাত হয়ে গেছে, 10:30 বাজে, বুঝতে পেরেছো। রুটি, ঘুগনি, চর্বি কষা আর ভোলা মাছের ঝাল। ওটা দেবতার খাবার, আমি মানুষ না, ওটা দেবতার খাবার, বুঝলে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।